মিস্টার পরেশ মজুমদার, উনি 70 ইয়ার মেল। উনি আমাদের কাছে এসেছিলেন যে উঠে দাঁড়াতে গেলে বা বসতে গেলে মাথাটা যেন ঘুরে যায় মনে হয়, তাই তো? তো এই বয়সে এইরকম উঠে বসতে গেলে দাঁড়াতে গেলে কোনো প্রেশারের ওষুধ উনি খান না। এই যে চেঞ্জটা হচ্ছে, পশ্চাৎ চেঞ্জের সঙ্গে মাথা ঘুরে যাওয়া, এটা কমনলি হয় হচ্ছে যদি কোনো কারণে আমাদের প্রেশার চেঞ্জ হয় পশ্চাৎ চেঞ্জের সঙ্গে সঙ্গে। অর্থাৎ শুয়ে থাকলে একরকম প্রেশার, বসলে আর এক রকম, দাঁড়ালে আর এক রকম। এবং এই পরিবর্তনটা যদি সিস্টোলিক প্রেশার, যেটা উপরে প্রেশার বলি, সেটা যদি 20 বেশি হয় শোয়া এবং বসার মধ্যে, আর ডায়াস্টোলিক অর্থাৎ নিচের দিকের যে প্রেশারটা সেটা যদি 10-এর বেশি হয়, তাহলে আমরা বলি এটা সিগনিফিকেন্ট। এটাকে বলা হয় অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন বা পস্চুরাল হাইপোটেনশন, যেটার জন্য আমাদের কি হয় না, ব্লাড হার্টে ঠিকমতো পৌঁছায় না দাঁড়ালে বা বসলে। হার্ট ব্লাডে না পৌঁছালে ঠিকমতো ব্রেনেও পৌঁছাতে পারে না। ব্রেনে কম ব্লাড পৌঁছালে কী হবে, তাহলে সেই সময়ের জন্য সাময়িক একটা চোখ অন্ধকার হয়ে যাওয়া, মাথা ঘুরে যাওয়া, এটাকে বলা হয় ডিজিনেস বা প্রিসিনকোপ বা সিনকোপ, এটা হতে পারে। তাহলে এর ক্ষেত্রে প্রথম চিকিৎসা কি? প্রথম চিকিৎসাকে আমাদের কনফার্ম করতে হবে যে এটা কি আদৌ এই অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন বা নিউরোকার্ডিওজেনিক সিনকোপ, এটা আরেকটা নাম হচ্ছে নিউরোকার্ডিওজেনিক সিনকোপ। সেটাকে প্রমাণ করতে গেলে ইসিজিটা করে দেখতে হবে, প্রয়োজন হলে হল্টার মিটার করে দেখতে হতে পারে যে হার্টে কোনো ব্লক আছে কিনা। আর একটা টেস্ট হয়, সেটার নাম হচ্ছে টিলটেবল টেস্ট। শুয়ে এবং বসে এবং দাঁড়িয়ে প্রেশারের ফ্লাকচুয়েশনটা ঠিক কতটা হচ্ছে সেইটা ডকুমেন্ট করা যায়। তাহলে এখন আমরা আপনজন ক্যাম্পে, আপনজন ক্লাবে আমরা যে মেডিকেল ক্যাম্প করছি, এখানে তো আর হলটার বা হেডাপ টিলটেবল টেস্ট করা সম্ভব নয়। আমাদের যে স্টুডেন্ট মাসুম জেনারেল মেডিকেল কলেজের ছাত্র, তাকে আমরা বলেছিলাম যে ওনার প্রেশারটা, অর্থাৎ পরেশবাবুর প্রেশারটা দেখলো, শুয়ে দেখলো এর প্রেশার, একটু আসতে বাবা, একটু আসতে, শুয়ে দেখলো এর প্রেশার হচ্ছে 140/70, আর দাঁড়িয়ে দেখলো হচ্ছে 90/50। আমাদের কতটা ডিফারেন্স, শোয়া এবং বসার মধ্যে প্রায় 50-এর ডিফারেন্স প্রেশারে। তাহলে এর ক্ষেত্রে এটা সিগনিফিকেন্ট। এই জন্য ওনার কিন্তু মাথা ঘুরে যাচ্ছে বা একটু চোখ অন্ধকার মতো হয়ে যাওয়ার টেন্ডেন্সি রয়েছে। তাহলে এটাকে বলা হয় নিউরোকার্ডিওজেনিক সিনকোপ। এর চিকিৎসা আছে। মেন চিকিৎসাটা হচ্ছে যে বেশিক্ষণ দাঁড়ানো বসা যাবে না, বেশি করে জল খেতে হবে, যাতে কোনো কারণে ডিহাইড্রেশন না হয় সেটা দেখতে হবে, আর তার সঙ্গে কিছু ওষুধ আছে সেটা দিতে হবে। তার আগে অবশ্যই কিছু ব্লাড টেস্ট করে, ইকোকার্ডিওগ্রাফি করে, এগুলো করে আমাদের দেখে নিতে হবে। ঠিক আছে? তো এটা বাবার ট্রিটমেন্ট করা যাবে। এটার জন্য আমি আপাতত একটা ব্লাড টেস্ট দিচ্ছি, করে একবার আমাকে পরে দেখাতে হবে। দেখালে আপনাকে বলে দেবো আর কি কি ওষুধ খেতে হবে। আর কখনো যদি আপনার মনে হয় বসে বা দাঁড়িয়ে শরীরটা ঘামছে, চোখ অন্ধকার মতো মনে হচ্ছে, সঙ্গে সঙ্গে চিকিৎসা হচ্ছে শুয়ে পড়ে পাটাকে বলতে হবে কাউকে তুলে দেওয়া, শুয়ে পড়তে হবে, শুয়ে পড়তে হবে। শুয়ে পড়লে প্রেশারটা আবার নর্মালাইজ করে যাবে, আবার সমস্যাটা কমে যাবে। ঠিক আছে? আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না, বেশিক্ষণ বসে থাকা যাবে না, আর জল বেশি করে খেতে হবে। আর শরীর থেকে জল বেরিয়ে যায় এমন কোনো ওষুধ, মানে ওই ল্যাসিক্স বা অমুক জাতীয় ওষুধ, সেটার ক্ষেত্রে দেওয়া যাবে না। বুঝে গেল? ঠিক আছে, আমি